হ্যালো ফ্রেন্ডস, তানগোপু মাম্মা চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে সোমবার সকালবেলায় মেঘটা এরকম হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি বেসিক্যালি শ্রাবণ মাসে করেছিলাম, যে প্রথম সোমবার থেকে চতুর্থ সোমবার পর্যন্ত রাস্তায় কেমন ভিড় থাকে সেটাই দেখাবো বলে। আর কোন দিন বেশি ভিড় হয়, কোন সোমবারটায় বেশি ভিড় হয়, কোন সোমবারটায় কম ভিড় হয়, সেটাই তোমাদের দিকে জানাবো বলে এই ভিডিওটা বানিয়েছিলাম। আর তান দেখো সকালবেলাতেই আজকে যেহেতু সোমবার তাই ওর স্কুল ছুটি ছিল। আর ওর রাত্রি তখন 11:30, তখন মনে পড়ছে যে আমাকে প্রজেক্ট করতে হবে। আজকে যদি সোমবার না হয়ে যদি হচ্ছে যে মঙ্গলবার হতো, আমি তাহলে কখন ওকে প্রজেক্টটা করে দিতাম বলো। ওটাই আমি বলছিলাম যে রাত্রিবেলা তোর মনে পড়ে যে প্রজেক্ট করতে হবে, সকালবেলা মনে পড়ে না। চলো, ওর প্রজেক্টটা তো হয়ে গেল। তারপর থেকে যে রাস্তায় মানুষের ভিড় আরম্ভ হয়েছে। এইটা শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই যতটা দেখলাম যে প্রথম সোমবারে খুব একটা ভিড় হয়নি, মানে ওই হালকা মতো ভিড় হয়েছে রাস্তায়। আরও যে 3টে সোমবারের থেকে প্রথম সোমবারটা আর লাস্টের সোমবারটা খুব কম ভিড় হয়েছিল। সব থেকে বেশি ভিড় হয়েছিল তৃতীয় সোমবারটা, তার ভিডিও আমি আগেই দিয়েছি। আর এই যে বৃষ্টি হওয়ার পরে মেঘ আবার হচ্ছে যে রোদ বেরিয়ে গেছিলো। তারপরে দেখো সব দর্শনার্থীরা জল ঢেলে এই দিকে গাড়িতে উঠবে বলে আসছে। আর এই বাঁকটা আমার খুব পছন্দ হয়েছিল, যে পুরো পাখা দিয়ে সাজানো। 4তলা থেকে ভিডিওটা করেছি বলে খুব একটা ভালো আসেনি, কিন্তু খুব পছন্দ লাগছিল বাঁকটা, যে কত সুন্দর সুন্দর মানুষজন কত কিছু সাজিয়ে নিয়ে আসে, দেখলেই মানে আমাদের যেহেতু মন্দিরের পিছন দিকে বাড়ি, অতটা দেখতে পাই না, কিন্তু যাদের মন্দিরের সামনের দিকে বা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যে রাস্তাটা আছে ওই রাস্তার ওপরে বাড়ি, তারা কিন্তু অনেক কিছু দেখতে পায়। কত সুন্দরভাবে ঠাকুর সাজিয়ে নিয়ে আসে, কত লোক কীভাবে বাঁক নিয়ে আসে। শর্ট ভিডিওগুলো দেখলে হয়তো জানতে পারবে, আর কেমন ভিড় হয় সেটাও তোমরা জানতে পারবে। এই যে রাস্তায় আজকে হালকা গাড়ি, আর এটা বিকালের দিকের ভিডিও। ওই যে সমস্ত মানুষরা এসে জল টল ঢেলে জামা কাপড় মানে শুকনো করতে দিয়েছে, ওদের গেটের সামনে বসেছে। আর এই সময় যে এত দর্শনার্থী আসে, বসার তো কোনো সেরকম জায়গা নেই, তাই লোকের গেটের সামনেই বসে। তাই কখনো কিছু কোনো দিন কেউ বলেও নি। এই দেখলাম অনেকে খাবার রান্না করছে, তাও দেখছি কিছুই বলেনি। একদিকে ভালো, এসে কমসে কম বসার জায়গাটা পায়। আমাদের নিচেও খুব লোক বসে থাকে, শুধু এই কি গেটটাই তালা দিয়ে দেওয়া হয়, কেন কি এটা ফ্ল্যাট বাড়ি তো, কোথায় কেউ ঢুকে বসে থাকলে একটা সমস্যা হবে। এখানে অনেকেই একা একা থাকে। চলো, এটা মনে হচ্ছে দ্বিতীয় সোমবারে এই ভিড়টা ছিল। হ্যাঁ, এইটা হলো দ্বিতীয় সোমবারের ভিড়টা। এই যে দেখো, দ্বিতীয় সোমবারে মোটামুটি প্রথম সোমবারের থেকে বেশি ভিড় ছিল। এই যে রাস্তায় দেখে যে মানুষ বসে আছে, আর গাড়িগুলো ভর্তিই যাচ্ছে। আর আগের সপ্তাহে কিন্তু ওই গেটটার সামনে এত ভিড় ছিল না, আজকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে। আর এগুলো দেখতে পেয়েছো, এগুলোকে ইঞ্জিন ভ্যানগুলোতেও প্রচুর ভিড় হয়। আমাদের এইটা বর্ধমান রোড। আর হচ্ছে যে যেটা শেওড়াফুলি থেকে হচ্ছে যে তারকেশ্বর পর্যন্ত আসে যেই রোডটা, সেই রোডটাতে হচ্ছে যে জলযাত্রীদের জন্য খাওয়া দাওয়ার অনেকে ব্যবস্থা রাখে, যার যা সামর্থ্য অনুযায়ী বাঁক রাখার জায়গা থাকে। কেন কি ওই যে জলটা যে বয়ে নিয়ে আসে ওরা, ওদের হচ্ছে যে বাঁকটা নাকি মাটিতে ঠেকাতে নেয়, তাই গোটা রাস্তাটাতেই বাঁক রাখার জায়গা থাকে। আর যে যা সামর্থ্য মতো জল, মিষ্টি, লুচি, তরকারি এইসব বিতরণ করে। দেখো, এটা হলো আমি ছাদ থেকে গিয়ে তুলেছিলাম, দেখেছ? এই যে আর আর সবাইকে একটা কথাই বলবো, মানে কেউ যদি মানে আর কি আসতে চাও, যে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবো এরকম ভেবে যদি আসতে চাও, তাহলে প্রথম বা লাস্ট সোমবার এসো তোমরা। তার মাঝখানে মানে তৃতীয় আর দ্বিতীয় সোমবার এসো না। সব থেকে বেশি মানুষের যখন পেমেন্ট বেরোয় না, ওই মানে তৃতীয় সোমবার, তখন সেই সপ্তাহটায় প্রচুর ভিড় হয়। আর এইটা একটা গাড়ি এসেছিলো,
ইউপি থেকে। আমি ভেবেই অবাক লাগছে যে ইউপি বিহারের লোকও আমাদের এখানে যে মহাদেব আছে সেটা জেনে এসেছে। আর এইটা হচ্ছে যে তৃতীয় সপ্তাহতে এসেছিলো ইউপি থেকে, আর এটা লাস্ট সপ্তাহতে এসেছিলো ইউপি থেকে। দেখো এরা এখানে রান্না করে খাচ্ছে, আর সব এখানেই মাদুনি মানে চিকচিকি মিলে এখানেই বসে আছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।